নমস্কার, কেমন আছেন সবাই? পূজাশীল থেকে চেনে আরেকটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি ভিডিও করি বলে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে ভিডিও করে কি পাও? আসলে ভিডিও করে কিছুই পাই না, কিছু স্মৃতি আমি রেখে দিই আর এমনি সময়টা কেটে যায়, সেই কারণে আমি ভিডিওটা করি। তাছাড়া ছেলে মেয়েদের এই যে দুষ্টুমি, ভালো লাগা অনেক কিছুই সেটা স্মৃতি হিসাবে থাক, ওরা যখন বড় হবে তাদেরকে এই ভিডিওগুলো দেখাবো, সেই জন্য আমি ভিডিওটা করে রাখি। আজকে আমি আর সানা চলে গেছিলাম বাজারে। সানার কিছু জুতোর নেওয়ার দরকার ছিল, তো ওর জুতোগুলো সব ছোট হয়ে গেছে, তাছাড়াও শীত চলে এসেছে, শীতের জন্যও কিছু জুতো নেওয়ার আছে, তো সেই কারণে চলে গেলাম বাজারে। জুতোর দোকানে গিয়ে দেখি যে শীতের অনেক রকমের জুতো এসেছে, আর এখানে কিন্তু বাচ্চাদের কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর থাকে, তো সেই কারণে এই দোকান থেকে আমার বেশিরভাগ বাচ্চাদের মানে ছেলে মেয়েদের বেশিরভাগ জুতো এখান থেকে নেওয়া হয়। আর দোকানটা হচ্ছে নিউ চলন্তিকা, তো এখানে কিন্তু অনেক রকমের জুতো আছে। এটা চলন্তিকা বা নিউ চলন্তিকা যে কোনো একটা হবে, নামটা আমি জানি না, তবে চলন্তিকা দোকান, যেটা পুরাতন বাস স্ট্যান্ডের পেছনে সেখানে। আর এই যে জুতোটা যেটা দেখালাম সেটা আমি বসুর জন্য নিয়েছি, ভীষণই ভালো ছিল, মানে জুতোটা আমার খুব ভালো লাগলো। তো জুতোর বাজারগুলো দেখো, সানা নিয়ে ওপরে যাচ্ছে, আসলে ওর জুতোই তো বেশি আছে, তার জন্য ও জুতোর ব্যাগ আর দিচ্ছে না। তো আজকে আমাদের ঘরে অনেক কাজ চলছে, যেমন এই যে বড় বড় ওয়ার্ড্রপ আছে যেগুলোর ভেতরে ইঁদুর কেটে মানে বাসা টাসা করে কেটে ফেলেছে, ওপরেও আছে এই যে এইগুলো সমস্ত কিছুই ইঁদুরে তো আমার সব নষ্ট করে দিয়েছে, তার জন্য সমস্ত কিছু নতুন করে আবার সব কিছু গোছানো হচ্ছে, আবার নতুন করে সাজানো হচ্ছে, তৈরি করা হচ্ছে। তাই এদিকে সানা জুতোগুলো নিয়ে এসে মাসিকে দেখাচ্ছে যে কী কী জুতো এনেছে, তো জুতোগুলো আগে বের করে দেখাচ্ছে। এই জুতোটা আমি নিয়ে দিলাম ওকে, সামনে তো শীত, মানে যখন খুবই শীত পড়বে তখন এই জুতোটা ও ভালোভাবে পরতে পারবে। আর এই যে এই দুজোড়া ও নিজের পছন্দ মতো নিয়েছে, এখন তো বড় হচ্ছে আস্তে আস্তে, নিজের পছন্দ মতো জিনিস নেওয়া শিখে গেছে। আর এই জুতোটা হচ্ছে আমার ছেলের জন্য, ছেলে এখনও নিজের পছন্দ মতো কিছুই কিনতে পারে না, মা যা কিনে দেয় সেটাই তার পছন্দের। আর এটা নিয়েছে আমার জন্য, বেশ ভালো লাগলো, একদম সিম্পলের মধ্যে ভীষণই ভালো লাগলো, তার জন্য এটা আমি নিলাম। আর তাছাড়া আমারও অনেকগুলো নেওয়া হয়ে গেছে, শুধু যে মেয়ের নেওয়া তেমন না, আমারও কিন্তু অনেকগুলো নেওয়া হয়ে গেছে। তারপরে এই যে এই জুতোগুলোর কী নাম আমি বলতে পারবো না, কিন্তু প্রচণ্ড মানে এখন ট্রেন্ড চলছে, অনেকের প্রায়ই দেখছি এগুলো, তো সেই কারণে একটা নিলাম, বেশ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে এই জুতোগুলো পরেও ভীষণ আরাম। আর তারপরে এই যে সাদা রঙের একটা জুতো, এটাও বেশ ভালো লাগলো, সেই জন্য এটাও নিয়ে নিলাম। আর এখানে কিছু গিফট আছে, মানে আজকে রাত্রিবেলা একটা ইনভাইট আছে, তো তার জন্য এখানে দুটো চামচ আছে। একটা হচ্ছে আমার গোপুর জন্য, এই যে গোপালের জন্য একটা চামচ, আর একটা হচ্ছে যে বাচ্চাটার আজকে জন্মদিন সেখানে নিমন্ত্রণ আছে, তো সেই বাচ্চার জন্য একই দুটো চামচ, সেম একই চামচগুলো, বেশ সুন্দর লাগছে, রূপোর চামচ, এই দুটোই সুন্দর। তারপরে এই দেখো সাইডের উপরে যেসব জিনিসপত্রগুলো ছিল ইঁদুরে তো কেটে সব শেষ করে দিয়েছে, সেই জিনিসপত্রগুলো পাড়া হয়েছে, এখানে রাখা হয়েছে। আর আজকে তো বাড়িতে মিস্ত্রি লেগেছে, তার জন্য বাড়ি ঘর সব এলোমেলো অবস্থায় আছে, সমস্ত কিছু এলোমেলো। এই যে ঘরের ভেতরে সাইডের উপর থেকে এত নোংরা বেরিয়েছে। আমাদের ঘরের ভেতরে যেই ওয়ার্ড্রপ আর সাইড আছে সেটা মানে সাইডটা অনেকটা উপরে, তো আমি তো হাত পাই না, উঠতেও পারি না, সেই কারণে ভেতরে কি ছিল না ছিল দেখাও হয়নি, হয়তো কোনো দিন আমি রেখে দিয়েছিলাম। সাইডের ওপরে কিছু রাখাও হয় না, তারপরে দেখাও হয়নি যে ওর ভেতরে কী ছিল না ছিল, তো আজকে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। আর তারপরে সন্ধ্যাবেলার সময় আমরা একটু মানে আমি শুধু ছবি তুলছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম, রিলস ভিডিও, তার জন্য একটু সেজে গুজে বসেছিলাম। আর আজকে কিন্তু আমার ঘরটা পুরো ইগনোর করো, কারণ সমস্ত জিনিসপত্র এলোমেলো আছে, আর এই ঘরে আবার কালকেও কাজ চলবে, সেই জন্য আমি সমস্ত কিছু এলোমেলোই করে রেখেছি, কারণ আজকে যদি গুছিয়ে রাখি কালকে আবার সব লন্ডভন্ড হয়ে যাবে। সন্ধ্যাবেলায় ওদের জন্য পিৎজা অর্ডার করেছিলাম, আজকে কিন্তু ইনভাইট আছে, তো আমার ছেলে তো বাইরে সেরকম একটা খেতে চায় না, তাছাড়া ও পুরোপুরিভাবে নিরামিষ খায়, তো সেই কারণে ও যাবে না, তো ওর জন্য পিৎজা অর্ডার করেছিলাম। নিরামিষ বলতে শুধুমাত্র চিকেনের ওই পকোড়া, চিকেন ললিপপ, চিকেন চপ এইগুলো খাই, এর বেশি কিন্তু খায় না, মানে এমনি যদি চিকেন রান্না করে দেওয়া হয়, ডিম টিম দেওয়া হয়, সেসব জিনিসপত্র আর খাবে না। তো তারপরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু গল্প টল্প করে এখন সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়ে গেছি, সন্ধ্যা না এখন ঠিক 10টা বাজে। বললাম না একটা ইনভাইট আছে, তো ইনভাইটটা ছিল একদম সামনে, মানে আমাদের বাড়ির ঠিক পাশেই ছিল। তো সানা তো রেডি হয়ে নিচে চলে এসেছে, সায়ন যাচ্ছে না, আমি, বসু আর সায়নী যাচ্ছি, তিনজনার। তো ছিল অলিভার জন্মদিন, তো 1 বছরের শুভ জন্মদিন ছিল অলিভার। অলিভার কিন্তু খুব মিষ্টি একটা বাচ্চা, খুবই কিউট, খুবই শান্ত আর খুবই মিষ্টি। এসে তো দেখলাম প্রচণ্ড ভিড় ছিল,
তো তখন ওই 9টা-10টা বেজেছিল, তখন ভীষণ ভিড় ছিল। তো পূজাদির সাথে কথা বললাম, পূজাদিকে দেখে না চোখ ফেরানো যাচ্ছে না, খুবই সুন্দর লাগছে। আর পূজাদি তো এমনিতেই খুব মিষ্টি, তারপরে সাজার পরে তো আরও সুন্দর লাগছে। আর আমার নাম পূজা, পূজাদির নামও পূজা, তো তার জন্য পূজাদির মা মাসিমা বলছে দুই পূজা একসাথে ছবি তুলে নাও। তারপরে এই যে পাড়ার বড় বৌদিরা, মানে পাড়ার সবাই চলে এসেছি, পাড়ার সবাই একসাথে গিয়েছিলাম। আর ওখানে যাওয়ার পর সায়নী ওর বন্ধুর সাথে, মানে ফ্রেন্ডের সাথে খেলা করছিল। ওরা যে কি খুশি হয়েছে, এক জায়গাতে ওরা খুব একটা তো বাইরে বেরোনো হয় না, তো এখানে এসে ফ্রেন্ড পেয়ে দুজনেই বেশ মানে ভালোই খেলা করছিল। কেক নিয়ে এসে খাচ্ছিল। আর ওর ফ্রেন্ডটা কিন্তু খুবই মিষ্টি দেখতে, ওর নাম হচ্ছে মিস্ত্রি, একদম পাশেই বাড়ি, তবুও কিন্তু বাইরে তো খুব একটা বেরোনো হয় না, স্কুলে একসাথে পড়ে, স্কুলেই যতটা মানে খেলা হয়, যতটা মেশা হয়। আর এই যে পুচকুটার আজকে জন্মদিন, তো পুচকুটা আজকে একটু ব্যস্ত আছে, সবাই ওকে কোলে নিচ্ছে। পুচকুটাকে অনেকক্ষণ ধরে খোঁজার পর তারপরে দেখতে পেলাম, তবে কোলে নিতে পারিনি, কারণ আজকে না অনেক ভিড় ছিল, সবাই ওকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তারপরে চলে আসলাম খাবারের কাছে, রাত্রে অনেক হয়ে গেছিলো, ছেলে না মেয়ের খেতে পেয়ে গেছিলো, তার জন্য আমরা খেতে বসে পড়লাম। তো ফার্স্টে দিয়েছিল কেক, তো কেকটা আমি খাইনি, কেকটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ছিল এটা কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটি বলতে মটর, যে এখন শীতকালে যেটা উঠছে তার কচুরি, দারুণ ছিল। আর তার সাথে ছিল চানা মটর। এখানকার রান্নাগুলো কোন রাঁধুনিতে রান্না করেছে বলতে পারবো না, কিন্তু প্রত্যেকটা খাবার কিন্তু টেস্টি ছিল, অনেক রকমের আইটেম ছিল, সবগুলো কিন্তু খাওয়া হয়নি। তারপরে মাছটাও বেশ ভালো লাগছে, কাতলা মাছের কোনো একটা রেসিপি করেছে, নাম জানি না। বেশি কিছু খেয়েছিলাম না, তার কারণ হচ্ছে আজকে খাসির মাংস ছিল, এমনিতেই আমার এই খাসির মাংস খাওয়া বারণ আছে। তারপরে যদি অনেক কিছু খেয়ে ফেলি অনেক প্রবলেম হবে, সেই কারণে বেশি কিছু খেয়েছিলাম না। লাস্টে ছিল 2 রকমের মিষ্টি, আর চাটনি পাঁপড়টা তো মাস্ট, ওটা তো লাগবেই। মিষ্টিটাও কিন্তু খেয়েছিলাম না, শুধু নষ্টই করেছিলাম, নিয়েছিলাম। পাড়ায় কোনো অনুষ্ঠান হলে না বেশ ভালো লাগে, পাড়ার সবাই মিলে একসাথে অনেকটা সময় কাটায়। তো আজকে অনেক সুন্দর একটা দিন কাটলো। তো আজকের ভিডিওটা এত দূর, সবাইকে টাটা, ভালো